নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে সমস্ত বৃষ রাশি বা লগ্নের সার্বিক প্রতিকার কি, অর্থাৎ 2025 সালে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষেরা কিভাবে চললে 2025 সালকে সার্বিকভাবে একটু পজিটিভ কাজে আপনারা লাগাতে পারবেন। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি এবং সপ্তমপতি, তাই 2025 সালে বিবাহ, প্রেম, ব্যবসা এবং বিদেশ যাত্রা বা আপনার জীবনে উচ্চশিক্ষার দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করবে ইন জেনারেলভাবে সংখ্যাতত্ত্বের বিচারে। কিন্তু সার্বিকভাবে বলতে গেলে বৃষ রাশি বা লগ্নের কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, কোন জায়গাটাতে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে, কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে, সব নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো, দেখুন, বৃষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে একটা লাভিং বা কেয়ারিং ব্যাপারকে খুব ভালোবাসে এবং তারা একটু নতুন নতুন ড্রেস কিনতে ভালোবাসে, একটু ডিজিট মেন্টালিটির হয়, তারা যেটা নিজেরা মনে করে সেই অনুযায়ী চলেন, একটু বাচ্চা সুলভ ব্যাপার। যেহেতু তাদের ঠিক পরের ঘর হচ্ছে মিথুনের ঘর, তাই কিছুটা বাচ্চা সুলভ মেন্টালিটি রয়েছে, আবার কিছুটা জেদি ব্যাপার রয়েছে। অর্থাৎ যেহেতু এখানে মেষ এবং মিথুনের কিছুটা ক্যারেক্টার তারা কিন্তু পেয়ে যায়, কিছুটা জেদি ব্যাপার, নিজে যেটা চাই তো চাই এমন একটা ব্যাপার ক্রিয়েট করে, এবং কিছুটা পরের মতামতের সঙ্গে নিজের মতামত যদি না মেলে, দেখায় যে পরের কথা শুনে চলছে কিন্তু প্রকাণ্ডভাবে তা শুনতে আমরা বেশিক্ষণ পারেন না। তো যাই হোক, এই নিয়ে অনেক কথা বলেছি। আজকে মেন আলোচনাটা করব 2025 সালে কিভাবে আপনারা প্রতিকার করে 2025 সালে আপনাদের জীবনের সার্বিক একটা শুভত্ব আপনি ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারবেন লাইফে। নাম্বার ওয়ান যেটাই বলি, প্রথমেই বলবো হচ্ছে মোটামুটিভাবে 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত রাহু কেতু পঞ্চম একাদশে কিছুটা আপনার মধ্যে মাইন্ডে একটু ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করেছে, সন্তানের নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করছে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, প্রেম ভালোবাসা, পড়াশোনা বা ক্রিয়েটিভিটির দিক থেকে আপনার কিছুটা সমস্যা করছে। পড়াশোনার কোথায় একটা যেন মনোসংযোগ রাখতে একটা অসুবিধা করছিল, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, বা আপনাদের লাভ লাইফে রোম্যান্টিকতার দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু এখানে কেতু পঞ্চমে থাকার জন্য ক্রিয়েট করেছিল। অন্যদিক থেকে 11th হাউসে আপনাকে রাহু কিন্তু আপনাকে ফাটকা জায়গা থেকে লাভ দিয়েছে, আয় দিয়েছে, আবার অনেক অনেক ক্ষেত্রে যেগুলো টাকা পয়সা পাওয়ার অনেক সহজই কথা ছিল সেই জায়গাগুলো অনেক ক্ষেত্রে আটকে দিয়েছে, বা অনেক ক্ষেত্রে আপনাকে পরিশ্রম বেশি করতে হয়েছে কিন্তু যতটা অর্থ আসার কথা ততটা অর্থ আসেনি। তবে রাহু যাদের ক্ষেত্রে পজিটিভ তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অর্থ এসছে, এটা কিন্তু দেখা গেছে। কিন্তু তবু পঞ্চম 11th হাউসে রাহু কেতুর প্রভাব অনেকটাই পজিটিভ, কারণ 11th হাউসে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে যখনই রাহু কেতু অবস্থান করে সেই গ্রহগুলোকে, সেই ভাবগুলোকে মোটামুটিভাবে কিছুটা অ্যাম্প্লিফাই করে দেয়। কিন্তু কথা হলো, যখনই আমরা দেখব যে 18ই মেতে রাহু চলে যাবে হচ্ছে 11th হাউস এবং কেতু চলে যাবে চতুর্থভাবে কেতু এবং দশমভাবে রাহু, তো 11th হাউস থেকে দশমভাবে চলে যাবে, অর্থাৎ দশমভাবে রাহু অবস্থান করবে এবং চতুর্থভাবে কেতু অবস্থান করবে। তাই কেতু চতুর্থভাবে যখন থেকে অবস্থান করবে, মোটামুটি মার্চের পর থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পরিবারের বিভিন্ন মেম্বারের শারীরিক অসুস্থতা আপনার বাড়িতে কিছুটা বাস্তুদোষের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। বিশেষ করে বাড়িতে একটা অশান্তি, অস্থিরতা, বিভিন্ন দিক থেকে ঝামেলা ক্রিয়েট করা, বিনা কারণে মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে টেনশন চিন্তা ফিল করার একটা ব্যাপার সমস্ত বৃষ লগ্ন বা রাশিকে ভোগ করতে হবে। যদি আপনার লগ্ন হয় সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে। সমস্ত বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এখানে সার্বিকভাবে 4th হাউসে কেতু পাস করার জন্য পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স, কিছুটা অশান্তি আপনাকে ফিল করতে হতে পারে। আবার দশমভাবে যেহেতু রাহু অবস্থান করবে, কর্মের জায়গায় আপনার প্রচন্ড লেভেল একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে, ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করবে। অনেক মানুষ আপনাকে কর্মের জায়গায় আপনাকে এমন কিছু কথা বলবে বা পিএনপিসি করে আপনার কর্মের জায়গায় কিছুটা ডিস্টার্ব করার চেষ্টা করবে। রাহু কিন্তু আপনার কর্মের জায়গায় একটা অত্যন্ত লেভেলের ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে। তবে যারা আইটি প্রফেশনে রয়েছেন, ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন, বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, এবং রাহু যাদের ক্ষেত্রে ভালো রয়েছে বা রাহু সংক্রান্ত প্রফেশন, কন্ট্রাক্টরি কোনো ব্যাপার, কালোবাজারি সংক্রান্ত কোনো ব্যাপার, যে সমস্ত 2 নম্বরের ডিলিং হয় যে সমস্ত বিজনেসে মারাত্মকভাবে, বা যে সমস্ত জায়গায় আপনার অ্যাকচুয়ালি
আইটি প্রফেশন সংক্রান্ত ব্যাপারে রয়েছেন, বা মদ সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা কোনো রকম গভর্নমেন্ট কন্ট্রাক্টর যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে, কিছুটা আয়োন্নতি আসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কর্মের জায়গায় অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন ভোগ করতে হবে। কেন রাহু কেতু মনের মধ্যে একটা ইলিউশন তৈরি করে, ভ্রম তৈরি করে, আপনার ডিজায়ারকে বাড়িয়ে দেয়। কিন্তু যতটা আপনার ডিজায়ার বা খিদেকে বাড়াবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে কখনোই সেইটাকে পরিতৃপ্ততা দেবে না। তাই আপনার পরিবার এবং কর্মের জায়গায় সমস্ত বৃষ লগ্ন বা রাশিকে, লগ্ন হলে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলে কিছুটা অ্যাপ্লিকেবল হবে 20%, তবে কিছুটা মানসিক অতৃপ্ততা কিন্তু আপনার রাশি হলে ফিল করতে হবে, এই ব্যাপারটা কিন্তু থাকছে। তাই আপনাদের যখনই এখানে কেতু প্রবেশ করবে চতুর্থভাবে, তখন থেকে কিন্তু আপনারা বাড়িতে একটু ভালোভাবে পুজো অর্চনা করার চেষ্টা করবেন, গণেশজির আরাধনা করবেন, এবং আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা, অর্থাৎ মোটামুটি 18ই মের পর থেকে বাড়িতে 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিতে চেষ্টা করবেন। সত্যনারায়ণ পুজো দিলে আপনার বাড়িতে অনেক নেগেটিভ দোষ কিন্তু নাশ হয়, এবং যোগ্য দেওয়ার চেষ্টা করবেন। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে। সমস্ত বৃষ রাশি বা লগ্নের বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অত্যন্ত মিসলিড করা হয়। আমার খুব খারাপ লাগে যে মানুষকে কিভাবে ভুল পথে পরিচালিত করা হয়। খুব ভালো সময় ভালো ভালো জায়গাগুলোকে দেখানো হয়, কিন্তু নেগেটিভ জায়গাটাকে কেউ কখনো কেউ তুলে ধরে না। তাই আমি চাই 2025 সাল যেন কারু খারাপ না যায়, তার জন্য আমার এই প্রয়াস। হয়তো আপনার জীবনের সবকিছু আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার প্রয়াস থাকবে যাতে আলটিমেটলি আপনার এই জায়গাগুলোকে কিছুটা রেকটিফিকেশন করতে পারেন। নেক্সট যেটা বলবো, বৃহস্পতি কিন্তু আপনাদের এতদিন ধরে লগ্নে বা রাশিতে অবস্থান করে কিছুটা পেটের সমস্যা, কিছুটা আর্থিক দিক থেকে উন্নতি করা, অনেক ঝামেলা জীবনে নির্মূল করারও ব্যাপার করেছে। আবার মাঝে মাঝে আপনি খুব রেগে গিয়ে মাথা গরম করে অনেক ঝামেলার মধ্যে জড়িয়েও পড়েছেন, এটাও কিন্তু ক্রিয়েট করেছে। যেহেতু বৃহস্পতি আপনার ক্ষেত্রে যেহেতু একাদশপতি, অর্থাৎ আপনার জীবনে অর্থভাবের অধিপতি, এবং সেই সঙ্গে সে যেহেতু অষ্টমপতি, তাই অষ্টমপতি যখনই লগ্ন বা রাশি দিয়ে পাশ করে, কিছুটা ঝামেলা, কিছুটা শরীর টরীর খারাপ করার ব্যাপার থাকে। কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে 2024 সালে কিন্তু বৃহস্পতি আপনাকে অনেকটাই হেল্প করেছে। 2024-এ প্রায় সেই 13ই মে থেকে বৃহস্পতি অবস্থান, মানে মে মাস থেকে মোটামুটিভাবে অবস্থান করছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কিছুটা ঝামেলা, কিছুটা শরীর স্বাস্থ্য খারাপও কিন্তু সমস্ত বৃষ রাশি বা লগ্নকে ভোগ করতে হয়েছে। তো এখানে আমরা দেখবো যে 14ই মের পর থেকে দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব চলে যাবে। একাদশপতি এবং অষ্টমপতি দ্বিতীয়ভাবে ফাটকা জায়গা থেকে লাভ, আয় দেওয়া, আয় বা আপনার জীবনে একটা অর্থ সেভিংসের একটা সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, কর্মের নতুন পরিবর্তন, নতুন কোনো সুযোগ নিয়ে আসার ব্যাপারও কিন্তু তৈরি করবে। যদিও কর্ম পরিবর্তনের জায়গাটাকে আপনাকে কিন্তু একটু যা কিছু করবেন মার্চ এপ্রিলের মধ্যে করার চেষ্টা করবেন। যদিও বৃহস্পতি কিন্তু আপনাকে নতুন কর্মের সুযোগ কিন্তু তৈরি করে দেবে, তবে কর্মের পরিবর্তনের আগে কিন্তু সার্বিক ব্যাপারগুলো একটু দেখে নেবেন। যেহেতু দশম ভাব দিয়ে রাহু রয়েছে, আপনার অনেক সময় ইলিউশন তৈরি করতে পারে, ভ্রম তৈরি করতে পারে, অনেক বেটারমেন্টে আসায় আপনি হয়তো ভালো কোম্পানির চাকরি ছেড়ে দিলেন, এমনও কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই বাচ্চার দেখে সার্বিকভাবে আপনার অ্যানালাইজ করতে হবে। 14ই মের পর থেকে বৃহস্পতিকে সেকেন্ড হাউসে পাওয়ার জন্য আপনার কিন্তু ফাটকা জায়গা থেকে আয় বা লাভ বা আপনার জীবনে সার্বিক একটা অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু ডেফিনেটলি তৈরি করে দেবে। তাই এই জন্য এই রাহুর জন্য আপনাকে বাঁচতে গেলে, যেহেতু ফোর্থ হাউসে কেতু রইল, তাই যদি আপনার পরিবার কেন্দ্রিক অত্যন্ত সমস্যা যায়, তাহলে আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। কেতুর কি মন্ত্র আছে? ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। যদি আপনার রাহুর জন্য কোনো সমস্যা হয় বা কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে রাহুর যে মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। আর হচ্ছে বৃহস্পতি দেবের দিক থেকে আপনাকে শুভ ফল পেতে গেলে, যদিও যদি আপনার লগ্ন হয়, তাহলে কিন্তু বৃহস্পতি দেবের কোনো প্রতিকার পড়া যাবে না। সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতি দেবের মন্ত্র পাঠ করা বা বিষ্ণুদেবের আরাধনা করা, বৃহস্পতি দেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রেম গ্রাম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রেম গ্রাম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রেম গ্রাম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। এগুলো করা আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে বলে আমি মনে করি। নেক্সট যেটা বলবো, আপনাদের ক্ষেত্রে শনি এতদিন ধরে দশমভাবে অবস্থান করছিল, কর্মের জায়গায় অনেক চাপ, অনেক প্রেশার, অনেক আপনাকে পরিবর্তনও ফিল করতে হয়েছে। আপনি যতটা পরিশ্রম করেছেন সেই অনুযায়ী হয়তো অনেক ক্ষেত্রে আপনি অর্থ পাচ্ছিলেন না। কিন্তু শনি যেহেতু এবারে দশম ভাব ছেড়ে চলে আসবে, তাই আপনার জীবনে কর্মের ক্ষেত্রে যে চাপ, সেই জায়গাটা হয়তো কমে যাবে, কিন্তু কিছুটা আপনাকে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে। তবে শনি কিন্তু 11th হাউসে থেকে আপনাকে অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে।
আপনি যখন অর্থ ইনকাম করবেন, অর্থের জায়গাটা আপনাকে একটু বুঝে নিতে হবে। যদিও কর্মের চাপটা অনেকটা কমে যাবে, কিন্তু কর্মের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। 11th হাউসে শনি থাকার জন্য আপনাকে যে কোনো কাজে, যে কোনো অর্থ জায়গা পেতে গেলে আপনাকে একটু পরিশ্রম, লড়াই আপনাকে কিন্তু করতে হবে। তার জন্য আপনাকে কিন্তু সার্বিক দিক থেকে নিজের জায়গায় কোনো রকম খামতি বা ফাঁকি রাখলে হবে না। শনি যেহেতু 11th হাউসে অবস্থান করবে, দশমপতি বা নবমপতি হয়ে রাজ্যকারী গ্রহ, সে কিন্তু আপনার জীবনে অর্থ সম্পর্কিত জায়গায়, আপনাকে জীবনে প্রাপ্তিযোগের জায়গায় আপনাকে অনেকটা লাভদায়ক করে দেবে। আপনাকে অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু এনে দেবে শনি যেহেতু এখানে 11th হাউসে অবস্থান করবে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে শনির থেকে সার্বিকভাবে শুভ ফল লাভ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। শনি মন্দিরে পুজো দিলে কিন্তু আপনি শনির থেকে সার্বিকভাবে একটা শুভ ফল ডেফিনেটলি লাভ করবেন। তাই আপনাকে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে। তাহলে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ এনে দেবে। আপনার জীবনের দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে বলে আমি মনে করি। যেটা বলবো, যেহেতু আপনার লগ্নপতি বা রাশিপতি শুক্র নিচে, তাই আপনার আর্থিক দিক থেকে বা আপনার জীবনের সার্বিক উন্নতির জন্য প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে সাদা ফুলের মালা নিবেদন করে আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন। কোনো সাদা কোনো দ্রব্য, সেটা কোনো দুধ হোক, দই হোক, চিনি হোক, এই ধরনের কোনো সাদা জিনিস কোনো মন্দিরে বা কোনো আর্ত মানুষকে দান করতে পারেন। বা আপনারা প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম শাহ শুক্র নম, ওং দ্রাম দ্রিম দ্রম শাহ শুক্রায় নম, ওং দ্রাম দ্রিম দ্রম শাহ শুক্রায় নম, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। নেক্সট যেটা বলবো, আপনাদের জীবনের সার্বিক যেহেতু 4th হাউসে কেতু পাস করবে, তাই আপনাকে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু সাবধান হতে হবে। পরিবারে আপনি দেখবেন যখনই বাড়ি আসবেন, বাড়িতে হাজার লেভেল একটা ক্যাঁচাল পেকে যাচ্ছে, তাই আপনাকে একটু ঠান্ডা হতে হবে, শান্ত হতে হবে। এবং দরকার হলে এই সময় কিন্তু একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কি? ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বার গমীব বন্ধনং মৃত্যু মোক্ষ মামৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বার গমীব বন্ধনং মৃত্যু মোক্ষ মামৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ মামৃত্যাৎ। এই মন্ত্র পাঠ করতে পারেন। এই মন্ত্র পাঠ করলে সার্বিকভাবে কিন্তু আপনাদের বাড়িতে যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। বা প্রতি সোমবার আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত সহযোগে। কিছু না পারলে কমসে কম দুধ, চিনি দিয়ে অভিষেক করলেও কিন্তু অনেক উপকার পাবেন। বাড়িতে বাস্তুদোষ কিন্তু অনেকটাই নাশ হবে। 4th হাউস দিয়ে রাহু পাস করার জন্য একটু বাড়িতে কিছুটা নেগেটিভিটি ব্যাপার কিন্তু তৈরি করছে, নেগেটিভ এনার্জির প্রভাব বেড়ে যেতে পারে। সেই জন্য আপনারা একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন বা ধুনো জ্বালাতে পারেন, ঠিক আছে, যখন পূজা অর্চনা করবেন। এবং একটু কর্পূর দিয়ে ভালো করে বেশিক্ষণ আরতি করুন। বিশেষ করে ঠাকুরকেও যেমন আরতি করবেন, এবং সেই কর্পূরের আরতিটাকে নিয়ে আলটিমেটলি আপনারা কিন্তু সদর দরজার সামনে গিয়েও ভালোভাবে একটু দেখিয়ে দেবেন, যাতে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে, ঠিক আছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা প্রতিদিনে কমসে কম অন্তত 15 থেকে 20 মিনিট একটু যোগব্যায়াম বা মেডিটেশন করতে চেষ্টা করুন। দেখবেন বডি ওয়ার্ক করলে না আপনার মনের মধ্যে সমস্ত দুশ্চিন্তা দূরীভূত হয়। কারণ 4th হাউসে রাহু আপনাকে একটু কথা না বলার ব্যাপার, একটু বেশি ইন্ট্রোভার্ট ব্যাপারটা করে দেবে, মানসিক একটা অতৃপ্ততার ব্যাপার তৈরি করে দিতে চাইবে। তাই এই জায়গাটার জন্য, যেহেতু কেতু হচ্ছে এখানে সিংহ রাশির ঘরে অবস্থান করবে, তাই আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। সূর্যদেবের উদ্দেশ্যে কিন্তু আপনার তামার ঘটিতে একটু জল দিয়ে যদি রক্তজবা ফুল দিতে পারেন তো খুবই ভালো, না পারলে আপনি প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন। তবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে প্রতিদিন কমসে কম 15 থেকে 20 মিনিট কোনো যোগব্যায়াম বা মেডিটেশন করতে হবে। পরবর্তী বলবো, আপনারা গণেশজির আরাধনা করতে পারেন নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশন ব্যাপারটাকে বাড়ানোর জন্য, বা মানুষের সঙ্গে সার্বিক কমিউনিকেশনকে বৃদ্ধি করার জন্য, বা যারা অলরেডি পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা স্টুডেন্ট, যারা আমার ভিডিও দেখছেন, তারা পড়াশোনার দিক থেকে একটা মনোসংযোগ বৃদ্ধির জন্য আপনারা কিন্তু গণেশজির আরাধনা করতে পারেন। ওং গণ গণপতায় নমঃ, ওং গণ গণপতায় নমঃ, ওং গণ গণপতায় নমঃ, এটা বলতে পারেন, এবং তো 3 বার বা 28 বার। এবং আপনারা প্রতি মঙ্গলবার, যেহেতু মঙ্গলের বছর, তাই এখানে প্রেম, বিবাহ, ব্যবসা, রিলেশনশিপ, এই জায়গাগুলোর মধ্যে আপনার পজিটিভ ফল পাওয়ার জন্য, যাদের নতুন কোনো প্রেম চাইছেন, নতুন কোনো প্রেম করে বিয়ে করার সম্ভাবনা ক্রিয়েট করাতে চাইছেন, বা আপনার বিবাহিত লাইফে সম্পর্কে উন্নতি করতে চাইছেন, অবশ্যই কিন্তু প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করবেন, অনেক উপকার পাবেন। নেক্সট, লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো
যেহেতু শুক্রের প্রভাবিত আপনার লগ্ন বা রাশি, তাই আপনার বাচ্চাদের শুক্রের অবস্থানকে অবশ্যই স্ট্রং করা বা দৃঢ় করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাই আপনাদের উচিত প্রতি শুক্রবার যেমন শুক্রদেবের মন্ত্রপাঠ করার ব্যাপারটা বললাম যে ওং দ্রাম দ্রিম দ্রাম শাহ শুক্রায় নমঃ, তেমন শুক্রকে আরও স্ট্রং করার জন্য আপনারা ডায়মন্ড পড়তে পারেন, হোয়াইট জারকন পড়তে পারেন, ক্রিস্টালের মালা পড়তে পারেন, শ্বেত প্রবাল পড়তে পারেন, ঠিক আছে, ফিরোজা পড়তে পারেন বা ফায়ারিং ওপাল পড়তে পারেন, অনেক কিছুই পড়তে পারেন। তবে জেনারেলিভাবে ডায়মন্ড বা হোয়াইট জারকন যে কোনো একটা পড়লে অনেক উপকার পাবেন, যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশিপতি যেহেতু শুক্র। কারণ শুক্র মানুষের জীবনে ভোগ, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে ঐশ্বর্য, আপনার জীবনে সুখ, আপনার জীবন সম্পর্কে আপনার সার্বিক যে জ্ঞান বা জীবনের মানে কি, কোন জায়গায় আপনার জীবনে পরিতৃপ্ততা আসে, তো সেই জায়গাগুলো কিন্তু শুক্র আপনার জীবনে একটা সুখ প্রদান করে, অর্থাৎ জাগতিক সুখ ঐশ্বর্য প্রদান করে। শুক্র মানে যে শুধু যে সেক্সুয়াল ডিজায়ার পূরণ করে তা নয়, কিন্তু শুক্র মানে আপনার জীবন সম্পর্কে আপনার একটা পজিটিভ ভাবধারা তৈরি করে। আপনার নিজের লাইফ পার্টনারের থেকে ভালোবাসা, তার সহযোগিতা, তার সহমর্মিতা, ঠিক আছে, জীবনে প্রচুর অর্থ, একটু লাক্সারিয়াস লাইফ, আপনার মধ্যে আর্টিস্টিক ক্রিয়েটিভ ক্ষমতা, এই ব্যাপারগুলো কিন্তু শুক্র আপনার মধ্যে একটু বিশেষভাবে পজিটিভভাবে প্রভাবিত করে। তো এই জায়গাগুলো আপনাকে একটু বুঝতে হবে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, তাহলে কিন্তু সার্বিকভাবে আপনার জীবনে শুক্র প্রদত্ত জায়গাগুলো কিন্তু অনেকটাই পজিটিভ হবে বলে আমি মনে করি। তাই 2025-এ এই পন্থাগুলো অবলম্বন করলে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষেরা 2025 সালকে অনেক পজিটিভ কাজে কিন্তু লাগাতে পারবেন বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে যাই, যেহেতু আপনাদের শুক্রের প্রভাবিত লগ্ন বা রাশি, আপনারা প্রতি শুক্রবার একটু সাদা ড্রেস ব্যবহার করবেন, পারফিউম ইউজ করতে পারেন, দেখবেন অনেক উপকার পাবেন। কেননা কালার থেরাপি একটা বিশেষ ধরনের কাজ করে মানুষের জীবনে, ঠিক আছে? তো নমস্কার, থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অডিয়েন্স, থ্যাঙ্কস টু ইউটিউব টিম যারা আমাকে এইভাবে সময় দিচ্ছেন, আমার ভিডিও শুনছেন, আমাকে প্রায়োরিটি দিচ্ছেন, এবং থ্যাঙ্কস টু ইউটিউব টিম, কারণ ইউটিউব টিম এইভাবে আমাকে হেল্প না করলে কখনোই কিন্তু আপনাদের কাছে গিয়ে আমি পৌঁছাতে পারতাম না। তাই আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।